বছর ঘোরার আগেই আমি কয়ে দিলুম তোমাকে ছেলে পিলের জন্ম দিতে হবে। এইটাই তোমার একমাত্র কাজ, এইটা মাথায় ঢুকিয়ে নাও। ঠিক এই ভয়টা আমি পাচ্ছিলাম বিশ্ব। কালকে ও যাবার পর থেকে কোনো রকম সারা শব্দ না পেয়ে এই টেনশনটাই আমার হচ্ছিল। অনুপম দা, আমাদের তো কিছু করতে হবে, নাহলে লাজবন্তী যদি ওখানে থাকে শেষ হয়ে যাবে ও। না না, সে হতে দেবো নাকি আমরা? আচ্ছা শোনো, তুমি আমাকে বড়দেবের ফোন নাম্বারটা একটু পাঠাও তো। আমি ওর সঙ্গে একটু কথা বলে অবস্থাটা বোঝার চেষ্টা করি, তারপরে দেখি কি করা যায়। তুমি তাহলে নাম্বারটা আমাকে মেসেজ করে দিও, কেমন? কি করব এখন? কৃষ্ণকে জানাবো? না না, ও আবার ওখানে গিয়ে চেঁচামেচি করলে ব্যাপারটা লাজুর পক্ষে আরো সমস্যার হতে পারে। গোটা গ্রাম ইনভলভ হয়ে গেছে এই পঞ্চায়েত প্রধান হেনা তেনা করে। আমাকে অন্য কিছু ভাবতে হবে। হ্যালো, হ্যাঁ বলদেব বাবু, আমি অনুপম বলছিলাম। ওই কলকাতায় লাজু যে বাড়িতে, হ্যাঁ হ্যাঁ আমি অনুপমের দাদা বলছি। বলছিলাম আপনার সঙ্গে আমার একটু কথা ছিল। কি হলো? অনেকক্ষণ তো হলো, মহারানীর তেজ কি একটু কমলো? মেজাজটা ঠান্ডা হলো? ও বাবা, মেজাজ তো একেবারে তুঙ্গে দেখছি। যাকে দেখ, চলো তো চলো, কল করে চলো। চান টান হবে তো নাকি? এ হারামজাদে, কল করে যাওয়া হবে নাকি এরকম তেজ দেখিয়ে বসে থাকা হবে? দেখো বাচ্চা, যদি ভেবে থাকো যে তোমাকে আমি সাদাসাদি করেই যাব, তা না, আমার সময় নেই কো। হ্যাঁ, এই শোনো, কল ঘরে যাবে তো চলো, নইলে আমি চললুম। বুঝেছি, তোমার মাথায় এখন কি বুদ্ধি কিলবিল করছে আমার বুঝতে বাকি নেই কো। কি ভেবেছো আমি রেগে চলে যাব আর তোমাকে কল ঘরে নিয়ে যেতে আমি দীপাকে কিংবা বড় বৌমাকে পাঠাবো? আর তাদের তো জানতে আমার বাকি নেই। তাদের তো তোমাকে নিয়ে আদিক্ষেতা শেষ নেই কো। এবার ওদের যদি একবার পাঠাই তোমার কাছে, তাদের সঙ্গে বেরিয়ে তুমি সর করে এখান থেকে ঠিক পালিয়ে যাবে, তাই তো? সেগুড়ে বালি গো, তোমাকে কলঘরে শুধু আমি বা সুদেব নিয়ে যাব, বুঝেছো? আর আমি বা সুদেবই তোমাকে কলঘর থেকে এনে এখানে বন্ধ করে রাখবো, বুঝতে পেরেছো? যতদিন না তোমার ওই বিষ দাঁত আমি ভাঙছি, ততদিন এইটাই চলতে থাকবে। এই যখন একবার এসে এই বাড়িতে ঢুকেছ, আর তোমার শহরে যাওয়া হচ্ছে দেখো। অনেক হয়েছে, অনেক। শহরে গিয়ে পরপুরুষের সঙ্গে অনেক ঢলাঢলি করেছো। কি ভেবেছেটা কি আমরা ভালো লোক, নেহাত এত ভালো লোক বলে তোমার সাথে কিছু করছিলে কো? এই যদি আজকে আমাদের বাড়ির বদলে তুমি গ্রামের অন্য কোনো ঘরে পড়তে না, তাহলে বুঝতে তোমাকে ওখানে ঝেঁটিয়ে বিদে কোথা, নাহলে গলায় দড়ি পেঁচিয়ে তোমাকে মেরে ফেলতো। আমরা তো সেসব কিছুই করছি না গো। আরে আশ্চর্য মেয়ে, এখনো এত কথা শোনার পর ঠাডার মতো বসে আছে এখানে। আমি কি সারাটা দিন তোমার পেছনে চিল্লিয়ে চিল্লিয়ে দিন রাত কাবার করে দেবো? চলো চলো, ওঠো তো দেখি। এইসব তোমার ঢং রাখো, আমি বলছি চলো। এই এরে গরুকে কি করে সামলাতে হয় আমার ভালো জানা আছে, চলো। আমি তোমাকে যা যা বলবো তাই করতে হবে। বড় বৌমা বাঁজা কিনা এখনো সঠিক বুঝতে পারিনি কো, কিন্তু
কিন্তু বছর ঘোরার আগেই আমি কয়ে দিলুম তোমাকে ছেলে পিলের জন্ম দিতে হবে। এইটাই তোমার একমাত্র কাজ, এইটা মাথায় ঢুকিয়ে নাও। কি হলো, চোখ দেখাচ্ছ কাকে? চলো, এসো বলছি, চুপচাপ চলো। লাজু, তুই তোর এই চুরি কাচি দে আমাকে মেরে ফেলতে চেয়েছিলি না? আমি তোর এই চুরি কাচি একেবারে ভেঙে রেখে দেবো, তুই দেখ, তুই দেখ। দেখো না কেমন বইগুলোকে চড়িয়ে চিটিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, ওকে ঘরে আটকে রেখে দিয়েছি, তারপরেও ওর লেখাপড়া করা কমছে নে। দাঁড়া, ওর লেখাপড়া করা ছুটাচ্ছি। না তারপর কি হয়েছে রে? হঠাৎ এইভাবে ফোন করে ডেকে পাঠালি? জরুরি দরকার আছে রে অনু, তোকে আমার সঙ্গে যেতে হবে একটা জায়গায়। কোথায়? কোথায় সেটা যেতে যেতে বলবো, এখন সময় নেই, চ। কিন্তু শোন, এখন আমরা কোথায় যাব সেটা তো বল। শোন, আমাদের ফিরতে একটু দেরি হবে। হ্যাঁ, তুই বরং একটা কাজ কর, তুই কাম্মাকে ফোন কর, কাম্মাকে ফোন করে বল যে হঠাৎ করে তোর একটা কাজ পড়ে গেছে, তোকে অনেক দূরে যেতে হবে, তুই আজকে রাতে নাও ফিরতে পারিস। না 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 না, তুই বরং বল তোর ফিরতে অনেক রাত হবে। হ্যাঁ, আমিও যেতে যেতে কিঙ্কিনিকে বলবো যে আমি অফিসের কাজে আটকে গেছি। চ চ চ। এই শোন, এ কি চলছে বলতে এবার না আমার টেনশন হচ্ছে। তুই এরকম রহস্য কেন করছিস? বল না, আমরা কোথায় যাব বল। লাজুকে আনতে। লাজুকে আনতে? কেন? লাজু কোথায়? কেন, কোথায়, কি সব যেতে যেতে বলবো। প্লিজ অনু, এখন সময় নেই। আমরা যদি এখন রওনা হই তাহলে লাজুর গ্রামে পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে যাবে। তারপর ওকে নিয়ে আসা, রাত 2:30টার সময় কৃষ্ণর ফ্লাইট, তার আগে যেমন করে হোক লাজুকে এখানে আনতেই হবে। সুদেব আর ওর বাড়ির লোকজন মিথ্যে কথা বলে লাজুকে নিয়ে গিয়ে ওদের ঘরে বন্ধ করে রেখেছে, আটকে রেখেছে।